অযোগ্য 2 ঘন্টা 6 মিনিটের একটি সিনেমা, যেখানে যেখানে দেখা যাচ্ছে রক্তিম মানে শিলাজিৎ মজুমদারের যে চরিত্রটা রয়েছে, সে একটি কারণে তার চাকরি চলে যাচ্ছে এবং ঋতুপর্ণ সেনগুপ্ত মানে পর্ণার যে চরিত্র, ঘর চালানোর জন্য চাকরি খুঁজে পাচ্ছে। তো তারপর সে অ্যাট হোম হাজব্যান্ড হয়ে যাচ্ছে শিলাজিতের চরিত্রটা, এবং সে দৈনন্দিন কাজ করতে শুরু করছে। তো আস্তে আস্তে তার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে, কারণ কারণ সে কামাতে পারছে না এবং সে একটা ব্যাক সিট নিয়ে নিচ্ছে, সেটা সে সহ্য করতে পারছে না এবং তার জন্য সে বিশাল বড় অ্যালকোহলিক হয়ে যাচ্ছে। তো এরকম একটা দিনে সে একটা বারে গিয়েছে মদ্যপান করার জন্য, এবং তার পরিচয় হচ্ছে প্রসেন, মানে প্রসেনজিতের যে চরিত্রটা রয়েছে তার সাথে। এবং প্রসেন তাকে সাহায্য করতে শুরু করছে তাদের দাম্পত্য জীবনটাকে আরেকটু বেটার করে দেওয়ার জন্য। তো কে এই প্রসেন, তার এবং পর্ণার চরিত্রের কী ব্যাক স্টোরি রয়েছে, তার আসল মোটিভ কী, এবং ফাইনালি কী হয় স্বামী স্ত্রীর, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। অযোগ্য কী হয় কী না হয় জানার জন্য আপনারা দেখে আসতে পারেন কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা অযোগ্য, রানিং অ্যাট থিয়েটার্স নিয়ে ইউ। তো এই সিনেমাটা ভালো দিক খারাপ দিক দেখুন। প্রথম ভালো দিকে আমি দুজনের কাজ নিয়ে বলবো। প্রথম কাজ হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দ্বিতীয় হচ্ছে শিলাজিৎ মজুমদার। দুজনেই তুখর অভিনয় করেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি তো যখনই সিনেমায় এন্ট্রি নেবেন তখন থেকে সিনেমা একটা আলাদা রকমের এনার্জি চলে আসবে, একটা আলাদা রকমের পেস চলে আসবে, এবং সে যেভাবে নিজের চরিত্রটাকে দেখিয়েছে সেটা প্রচণ্ড একটা একটা চার্ম রয়েছে, একটা সোয়াগ রয়েছে, এবং সে যখনই আপনি স্ক্রিনে আসবেন না, সে নিজে হাব ভাব অঙ্গভঙ্গি দিয়ে যেভাবে আপনাকে ক্যাপটিভেট করে নেবে না, এই এরকম চরিত্রে একটা ক্যারিজমা চাই। আপনি যখন একটা লোককে বারে চার্ম করতে পারছেন, সেক্সুয়ালি না, বাট তার ভিতরের খবরাখবর নেওয়ার জন্য সেই যে চার্মটা আপনি আনছেন, সেই জিনিসটা প্রসেনজিৎকে দেখে আপনি বুঝতে পারবেন। এবং শিলাজিৎ তো ফাটিয়ে অভিনয় করেছে এখানে। তার যে ভালনারেবল সাইডটা রয়েছে, সে একটা জায়গায় ভেঙে পড়ছে, কনফ্রন্ট করছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, আপনি তার পেন অ্যান্ড ফ্রাস্ট্রেশনটাও বুঝতে পারছেন। তো সেই হিসেবে তার যে কষ্টটা রয়েছে সেটা সে খুব ভালোভাবে দেখাতে পারছে, এবং সেই চরিত্রটা সে খুব ভালোভাবে করতে পেরেছে। এবং আরেকটা কাজ হচ্ছে কৌশিক গাঙ্গুলি, সে খুব ভালো ড্রামা হ্যান্ডেল করতে পারে। তো কাজে সে এখানে ড্রামাটাকে খুব ভালোভাবে ইউজ করতে পেরেছে কিছু কিছু সিনে, এবং ড্রামাটাকে প্রপার বিল্ড আপও দিতে পেরেছে। এবং আরেকটা জিনিস আমি সত্যিই ভালো জিনিস বলবো, এখানে সিনেমাটোগ্রাফির কাজটা সত্যিই খুব ভালো হয়েছে। বিশেষ করে ডিওপি যিনি ছিলেন তার কাজ খুব ভালো হয়েছে। এখানে কিছু ওয়ান টেক সিকোয়েন্স রয়েছে, বা কিছু জায়গায় লাইট অ্যান্ড শ্যাডোর একটা কাজ রয়েছে, সেখানে সিনটাকে সেভাবে ডেভেলপ করা, লাইটিংয়ের কাজ সেভাবে অ্যাপ্রোপ্রিয়েট করা, ক্যামেরাটাকে সেভাবে প্যান জুম অ্যান্ড মুভ করানো, ট্র্যাক অ্যান্ড ট্রলি ইউজ করা, সেটাও খুব অসাধারণ হয়েছে। তো এইগুলো অসাধারণ। এবং আরেকটা জিনিস যেটা আনডাউটেডলি মিস করা যাবে না, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণ সেনগুপ্তর কেমিস্ট্রি। এখানে কিছু কিছু সিন রয়েছে যেখানে তাদের ভিতর কোনো ডায়ালগ নেই, তারা জাস্ট একে অপরকে দেখছে এবং অঙ্গভঙ্গি বা চোখের চাউনি দিয়ে তারা ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছে, এবং জিনিসটাকে খুব সুন্দরভাবে তারা পুল অফও করতে পেরেছে। সেই যে কেমিস্ট্রিটা 50খানা সিনেমা ওরা করেছে, সেই কেমিস্ট্রিটা এখানে পে অফ হচ্ছেই হচ্ছে। তো সেটা অসাধারণ। এবং এখানে কিছু জায়গায় সংলাপ সত্যিই খুব ভালো, ওয়েল রিটেন ডায়লগস, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা খুব ভালোভাবে পুল অফ করছে। এবং কিছু কিছু জায়গায় লিলি চক্রবর্তীর যে চরিত্রটা রয়েছে, যিনি প্রসেনজিৎ চ্যাটার্জির মায়ের রোল করছে, তাকে দিয়ে কিছু কমেডি করানো হচ্ছে, সেগুলোও খুব ভালোভাবে হয়। তো এইটা তো হলো ভালো দিক। খারাপ দিকের ভিতর আমি প্রথমেই বলবো, এই যে আমি ড্রামার কথা বলছিলাম, দেখুন ড্রামায় কি হয়, আপনাকে একটা বিল্ড আপ দেয়, বিল্ড আপ দেয়, বিল্ড আপ দেয়, তারপর একটা পে অফ হয়। তো এইখানে না পে অফটা সেরকমভাবে হবে না। আপনারা বুঝতে পারছেন যে একটা বড় কিছু হবার একটা বিল্ড আপ আসছে, বিল্ড আপ আসছে, বিল্ড আপ আসছে, কিন্তু ফাইনালি সেই পে অফটা আসে না। যেভাবে বিল্ড আপ দেওয়া হচ্ছে সেভাবে কোনো পে অফটা আসে না। এবং এই যে দুটো চরিত্রের কথা বললাম, পর্ণা এবং প্রসেন, মানে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের যে একটা পাস্ট রয়েছে সেটা বেশ খানিকটা মুখে মুখে বলে দেওয়া হচ্ছে, এবং সেই যে ওদের যে কনফ্রন্টেশনটা আসছে সেটা অনেকটা মানে সিনেমার সেকেন্ড হাফে গিয়ে আসছে। সেই জিনিসটা আমার খুব একটা ভাল লাগেনি। এবং আপনি যথেষ্ট মধ্যবয়স্ক, মানে এখানে যা দেখাচ্ছে 40s, শিলাজিতের যে চরিত্রটা, সে বারে গিয়ে মদ্যপ অবস্থায় কাউকে নিজে পুরো পেটের খবর বলে দিচ্ছে, 2-3 বার দেখায়। সিরিয়াসলি, সে একটা সিজনড অ্যালকোহলিক, সেরকম বলে দিচ্ছে। আপনি কখনো মেনে নেবেন এই জিনিসটা? যতই চার্মিং হোক, আপনি কি 3 দেখায় কাউকে নিজের পেটের খবর একদম দাম্পত্য জীবনের খুঁটিনাটি বলতে রাজি হবেন? তো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। এবং সেকেন্ড হাফে গিয়ে আমার অনেক জায়গায় মনে হচ্ছে পেস ড্রপ হচ্ছে। তো হ্যাঁ, এখানে আমার কিছু কিছু এই প্রবলেমসগুলো রয়েছে। তার অন্যান্য সিনেমা যেরকম কাবেরী অন্তর্ধান বা পালান, যেগুলো আমি বলেছি, যেখানে ড্রামাটাকে খুব ভালোভাবে বিল্ড আপ করা হয়েছে এবং সেটার পে অফটা খুব ভালো, সেই অনুপাতে এটা আমি অতটা ভালো বলবো না ড্রামার দিক থেকে। বাট পারফরমেন্সের দিক থেকে অ্যান্ড ভিজুয়ালি দ্য সিনেমা ইজ রিয়েলি ভেরি স্টানিং।
ভেরি ওয়েল ডান, এবং যে লিড পেয়ারের যে কেমিস্ট্রিটা রয়েছে সেটাও খুব ভালো। এন্ডিংটা দেখুন, এটা আপনার উপর। আমার মোটামুটি ভালোই লেগেছে, আপনার হয়তো অতটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আর স্টোরিটা যথেষ্ট বেশি প্রেডিক্টেবল। ট্রেলারে যে জিনিসটা দেখিয়ে দিচ্ছে সেখানে এখানে নতুন কোনো টুইস্ট অ্যান্ড টার্ন বা নতুন কোনো পে আপ বা নতুন কোনো দিক আপনি সেরকম পাবেন না। তো এই কয়েকটা ছোট ছোট খামতি থাকা সত্ত্বেও আমি বলবো ইটস আ ভেরি ওয়েল এক্সিকিউটেড ড্রামা সিনেমা। আপনারা যান এবং নিকটবর্তী সিনেমা ঘরে দেখে আসুন অযোগ্য।